আটা আলু আর ডিম দিয়ে আজকে একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটাটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবারে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ আটার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিলেই পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তবে পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানিটা দিয়ে দিলেই ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন না। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন রাখা যাবে না, ব্যাটারটা একটু পাতলাই করতে হবে, না হলে শীটগুলো পারফেক্ট হবে না। আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে, আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন এই ব্যাটারটার ঘনত্বটা আমি কীরকম রেখেছি। এবার শীটগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে হালকা তেল পানি দিয়ে মুছে নিয়েছি। এবার ব্যাটারটা 1 চামচের মতো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু শীটটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে উঠিয়ে নিচ্ছি। তবে চেষ্টা করবেন শীটটাকে অনেকটা পাতলা করে তৈরি করতে, না হলে কিন্তু নাস্তাগুলো তৈরি করার সময় পারফেক্ট হবে না। আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন শীটগুলো কতটা পাতলা হয়েছে। আর নাস্তার এই শীটগুলো তৈরি করতে কিন্তু একেবারেই সময় লাগে না, অল্প সময়েই অনেকগুলো শীট আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার একই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেঙে ঝুরা করে নিব। আমি এখানে 2টা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা আরও বাড়িয়েও নিতে পারেন। সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা মরিচ কুচি। যখন হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন হয়ে গেছে এ পর্যায়ে উপরে আমি একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটিকে আমি নামিয়ে নিব। আর বিশ্বাস করুন এই পুরটা খেতে এতটা মজাদার হয় যে এই পুরটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। দেখুন আমার সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পুরটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য যে শীটটা তৈরি করে রেখেছিলাম সেই একটা শীট আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু বেশি করেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে আমি প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাই আমি সাইড দিয়ে দিচ্ছি। এবার আমি নাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি এটি কিন্তু বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন আমি নাস্তাটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার একটা নাস্তা সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি শীটটা পাতলা করে তৈরি করে নিতে পারেন তাহলে এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু কোনো সমস্যাই হবে না। কিন্তু যদি শীটগুলো মোটা হয়ে যায় সেক্ষেত্রে নাস্তাগুলো তৈরি করার সময় শীটটা ফেটে যেতে পারে। তাই শীটগুলো অবশ্যই যতটা সম্ভব পাতলা করেই তৈরি করতে হবে। আমার কথা বলতে বলতে আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ছড়ানো প্লেটে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে আপনারা কিন্তু চাইলে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন, এতে করে নাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। এবার এই ডিমের মধ্যে একটা করে নাস্তা আমি কোট করব আর গরম তেলে দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়ার সময় তেলটা ভালোভাবে গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা ডিম আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো হবে। একইভাবে আমি সবগুলো নাস্তাই গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলোর এক সাইডটা বেশি পুড়ে যেতে পারে।
একইভাবে আমার সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে। এবার সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর আপনার প্রশংসা করবে। তো কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।